কেমন আছো প্রিয় ছাত্রছাত্রীরা? আশা করি খুব ভালো আছো। আমি তোমাদের দীপঙ্কর দা। তোমাদের সকলকে স্বাগত জানাই বেস্ট প্রিপারেশন অফ স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে। কথা মতো আবারও একটা নতুন কন্টেন্ট নিয়ে উপস্থিত হলাম তোমাদের সামনে। তোমরা কিন্তু এই ক্লাসটি সম্পূর্ণ দেখবে। কেটে কেটে দেখলে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা ক্লাসের মধ্যে বলবো, সেগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। তো আমাদের আজকের বিষয়বস্তু হলো মাধ্যমিক 2025 ভূগোলের ম্যাপ পয়েন্টিং। নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে সেটা বুঝতে পেরেছো। তো ম্যাপ পয়েন্টিং গুলো দেওয়ার আগে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেগুলো হলো, একটু তোমরা মন দিয়ে শোনো। প্রথমত, ভুল করেও তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিং করার সময় পেন দিয়ে ম্যাপ পয়েন্টিং করবে না। অবশ্যই তোমরা এটা জানো, তবুও আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে, ম্যাপ পয়েন্টিং কিন্তু পেন দিয়ে করবে না। একটাই কিন্তু ম্যাপ দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার সময় তোমাদেরকে। তারপরে চেষ্টা করবে ম্যাপের মধ্যে বেশি কাটাকুটি না করার, মোছামুছি না করার। বেশি মোছামুছি করলে ম্যাপটা অনেকটা কালো হয়ে যায়, দেখতে খারাপ লাগে। আর তুমি যেখানে ম্যাপ পয়েন্টিং করছো, সেখানে যে ম্যাপ পয়েন্টিংটা করছো সেইখান থেকে সামান্য তীরচিহ্ন দিয়ে, যদি সেখানে হিউজ পরিমাণে ফাঁকা জায়গা তুমি পাও, যে প্রশ্নটা তোমাকে দিয়েছে সেই প্রশ্নটা লেখার মতো, তাহলে একটু তীর চিহ্ন টেনে তুমি সেখানে সুন্দর করে লিখে দাও। আর সব থেকে বেটার হয়, তুমি ম্যাপের ভিতরে পয়েন্টিং গুলো করার পরে সেখান থেকে তীর চিহ্ন টেনে, যদি বাইরে কোনো একটা ফাঁকা জায়গা তার আশপাশে, খুব দূরে নয়, তার আশপাশে বাইরে কোনো একটা ফাঁকা জায়গা পছন্দ করে চুজ করে সেই জায়গাটা সুন্দর করে লিখে দেবে। আর সাধারণত তোমরা যেভাবে লেখো, অ্যান্সার শিটে যেভাবে লিখবে কিংবা খাতাতে যেভাবে লেখো, তোমরা নোটস লেখো যেভাবে, ম্যাপের মধ্যে তোমরা চেষ্টা করবে একটু ধরে লেখার, একটু হাতের লেখা সুন্দর করে, খুব খুব মানে কি বলবো, সুন্দর করে লেখার, যেন লেখাগুলো একটু বেশি ছড়িয়ে ছিটিয়ে না যায়। পরিষ্কার যেন বোঝা যায় যে এটা এর লেখা, ওটা ওর লেখা, এগুলো যেন পরিষ্কার করে বোঝা যায়, সেইভাবে তোমরা একটু লিখবে। ভূগোলে কিন্তু এই ম্যাপ পয়েন্টিংয়ে 10 নম্বর থাকে। এই 10 নম্বর পাওয়াটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না। আজকে আমি যেগুলো তোমাদেরকে দিচ্ছি, এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। এর মধ্য থেকেই তোমরা 10টা ম্যাপ পয়েন্টিং পেয়ে যাবে। আর ঠিকভাবে প্র্যাকটিস করতে থাকো, 10-এ 10 পাবে। তো তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে প্রথমে থাকছে কন্যাকুমারিকা অন্তরীপ। দেখে নাও, যেগুলো সম্পর্কে একটু বলা দরকার আমি তোমাদেরকে বলে দেবো। কন্যাকুমারিকা অন্তরীপ প্রথমত, তারপর পকপ্রণালী, মান্নার উপসাগর, খাম্বাত উপসাগর, কচ্ছ উপসাগর, নিউ দিল্লি। এই নিউ দিল্লির এইখানটায় কিন্তু একটু ঘুরিয়েও প্রশ্ন আসে, এমনও দিতে পারে ভারতের জাতীয় রাজধানী। তারপরে ইন্দিরা পয়েন্ট, 10 ডিগ্রি চ্যানেল, পোর্ট ব্লেয়ার, কারাকোরাম পর্বত, শিবালিক পর্বত, গডউইন অস্টিন বা কেটু, কাঞ্চনজঙ্ঘা, আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, নীলগিরি পাহাড়। এগুলো খুব সুন্দর করে তোমরা অভ্যাস করতে থাকো। এগুলোর মধ্য থেকেই তোমরা কিন্তু কমন পাবে। তারপরে দেখো 18তে কি থাকছে, পূর্বঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বত। পূর্বঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বত, থর মরুভূমি, রাজমহল পাহাড়, মহানদী, নদীগুলো এগুলো মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সুবর্ণরেখা, তাপ্তি, লুনি, গঙ্গা, ব্রহ্মপুত্র। এই নদীগুলো তোমরা, উপরে যে পর্বতগুলো বললাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর এই নদীগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। তারপরে এসো হ্রদে।
ঘোড়াদের মধ্যে তোমরা ভালো করে করতে থাকো। প্যাংগং, উরাল, ডাল, সম্বর, লোকটাক, কলেরু, অষ্টমদী, ভেম্বানাদ, তার এ পর্যন্ত হোরাদ গেল। কিন্তু এখানে আমি একটা মিস করে গেছি, একটা খুব খুব একটা গুরুত্বপূর্ণ, মানে সব থেকে এদের মধ্যে হোরাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা চিল্কা হোরাদ। এই চিল্কা হোরাদটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এটাই কিন্তু ফার্স্টে করবে। এটা কিন্তু সব থেকে, এই যতগুলো হোরাদ আছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চিল্কা হোরাদ। এই চিল্কা হোরাদটা আমি এখানে লিখতে ভুলে গেছি। তোমরা অবশ্যই অবশ্যই যেন চিল্কা হোরাদটা প্র্যাকটিস করো ভালো করে, সব থেকে বেশি কিন্তু ওটা গুরুত্বপূর্ণ বলে দিলাম। তারপরে এসো ভারতের স্বল্প বৃষ্টিপাত অঞ্চল। এই জায়গাটায় এই জায়গাটায় একটু ভালো করে বুঝে নাও। এই ধরনের অনেকগুলো প্রশ্ন তোমাদের এর পরেও আমি আছে, এর পরে তোমরা দেখতে থাকো। এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে, এই আমি যেমন লিখে রেখেছি ব্র্যাকেটে লাদাখ, এই লাদাখ কিন্তু তোমাদের লেখা থাকবে না। তোমাদের শুধু থাকবে ভারতের স্বল্প বৃষ্টিপাত অঞ্চল। তোমাকে বুঝে নিতে হবে যে ভারতের স্বল্প বৃষ্টিপাত অঞ্চল মানে লাদাখ। তার মানে তোমাকে কি করে বুঝতে হবে? তার জন্য তোমাকে বইটা পড়তে হবে। বইতে, মানে বইটা পড়লে তুমি বুঝতে পারবে যে ভারতের স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কাকে বলে, লাদাখকে। সেখান থেকে তোমরা বুঝে নেবে। হয়তো তোমরা এমনটা হতে পারে লাদাখটা তোমরা চেনো, ভারতের মানচিত্রের মধ্যে কোথায় আছে, কিন্তু লাদাখ যে ভারতের স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল সেটা তোমরা জানো না। সেই জন্য তোমাদের কিন্তু এইগুলো বই পড়ে তোমাদেরকে বুঝতে হবে, বই পড়ে নিতে হবে। এগুলো কিন্তু আবার শর্ট প্রশ্নের ক্ষেত্রেও আসে। এরকম ধরনের প্রশ্ন দেখতে থাকো, আরো কিছু আছে। ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান মৌসিনরাম। এটা ওই একই ধরনের প্রশ্ন, কিন্তু নতুন করে আর আমি বলছি না। মৌসিনরাম তোমাদের কিন্তু থাকবে না, থাকবে ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল। এগুলো শর্ট প্রশ্নের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্নের ক্ষেত্রেও এগুলোই পড়ে। তারপরে থাকছে মাটি, মৃত্তিকা। মৃত্তিকার মধ্যে তোমরা করবে পলি মাটি, কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। এই মৃত্তিকার ক্ষেত্রে একটু বলে দিই। মৃত্তিকার ক্ষেত্রে তোমরা যখন পয়েন্টিং করবে তখন এক একটা মানচিত্রের মধ্যে দেখবে, আমরা তো প্র্যাকটিস করার সময় বইতে দেখি মানচিত্রের মধ্যে একটা জায়গায় বা বেশ কিছু অঞ্চল জুড়ে এক এক ধরনের মৃত্তিকা দেওয়া থাকে। কিন্তু ওই যেমন খাঁজ কাটা এঁকিয়ে বেঁকিয়ে যেমন দেওয়া থাকে আঁকা বাঁকা ভাবে, তুমি যদি অমন ভাবে নাও দেখাতে পারো, তাহলে তুমি এমন একটা সেই সেই যে জায়গার যে মৃত্তিকার কথা বলেছে সেই মৃত্তিকার এমন একটা অঞ্চলকে তুমি চুজ করো যেন তুমি যেটুকু এরিয়াকে পয়েন্টিং করছো সেইটুকু এরিয়ার মধ্যে যেন অন্য মৃত্তিকা না ঢুকে যায়। তোমার পয়েন্টিং এর বাইরে সামান্য সেই মৃত্তিকা চলে যাক, অসুবিধা নেই, কিন্তু অন্য কোনো মৃত্তিকা যেন তোমার পয়েন্টিং এর ভিতরে এসে না পড়ে, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, এখানে এই পর্যন্ত। তারপরে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এর মধ্যে করবে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ, আর্দ্র পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচী, গুল্ম ও ক্রান্তীয় মরু উদ্ভিদ। ঠিক আছে, এই উদ্ভিদ কটা, এই উদ্ভিদ অঞ্চলগুলো তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো। এগুলোও কিন্তু এই মৃত্তিকার মতো একটু খেয়াল রাখবে, যে এরিয়াটুকু দেখাবে সেখানে যেন অন্য কোনো স্বাভাবিক উদ্ভিদ না এসে পড়ে তোমার পয়েন্টিং এর ভিতরে। উৎপাদক অঞ্চল, উৎপাদক অঞ্চলের ক্ষেত্রেও সেটা একটু মাথায় রাখবে। উৎপাদক অঞ্চলের মধ্যে তোমরা করতে থাকো ধান, গম, মিলেট, কার্পাস, ইক্ষু, কফি, এগুলো মানে ধান উৎপাদক অঞ্চল, গম উৎপাদক অঞ্চল, মিলেট উৎপাদক অঞ্চল, কার্পাস, ইক্ষু উৎপাদক অঞ্চল, এই সমস্ত। ঠিক আছে, এগুলো একটু কিছু কিছু প্রশ্ন খেয়াল রাখবে। এগুলো কিন্তু আবার উত্তর ভারতের, দক্ষিণ ভারতের এরকমও কিন্তু নির্দেশ করে দিতে পারে তোমাকে। যদি ভারতের বলে তাহলে তুমি যেখানে দেখাবে, মোটামুটি যেখানে হয় সেখানে দেখালে হয়ে যাবে। কিন্তু যদি নির্দেশ করে দেয় তোমাকে যে উত্তর ভারত, দক্ষিণ ভারত, এরকম কি পূর্ব ভারত, পশ্চিম ভারত, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই পাঠের মধ্যেই তোমাকে দেখাতে হবে কোন একটা জায়গাতে। নিশ্চয়ই সেই পাঠের মধ্যে থাকলে তবেই বলবে, না হলে বলবে না। তারপরে শিল্প, শিল্পের মধ্যে তোমরা কি কি করবে? লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, পেট্রোরাসায়ন শিল্প কেন্দ্র। দেখো, এই শিল্পের মধ্যে কিন্তু তোমাকে কেমন বলবে? যদি তোমাকে বলে যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, তাহলে ভারতের যে কোনো একটা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র তোমাকে দেখালে হয়ে যাবে। কিন্তু এরকমটা খুব কমই বলে, প্রায় বলে না বললেই চলে। তোমাকে কেমন বলে?
নির্দেশ করে দেয়। এই শিল্পর ক্ষেত্রেও উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত এমনটা নির্দেশ করে দেয়। ঠিক আছে? তা তুমি কি করবে বা তোমরা কি করবে যে উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারতে যে সমস্ত এই পেট্রো রসায়ন শিল্প, রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র বা রেল ইঞ্জিন শিল্প, তারপরে পেট্রো রসায়ন বলেছি, লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, এসবগুলো ওই ভারতের 4টে পার্টের থেকে যেগুলো আছে প্রত্যেক পার্টের থেকে একটা দুটো করে, আর যেগুলো বিশেষ ইম্পর্টেন্ট সেগুলো একটু তোমরা খুব প্র্যাকটিস করতে থাকো। এটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম, এরকম একটু উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত এমনটা বলে দেবে। তারপরে এসো তারপরে এসো 29, সর্বাধিক চা রপ্তানি বন্দর। এই যে আগে যেরকম বলেছিলাম লাদাখের ক্ষেত্রে, এও কিন্তু সেরকম ধরনের প্রশ্ন। সর্বাধিক চা উৎপাদক, এই সরি, সর্বাধিক চা রপ্তানি বন্দর কলকাতা। হয়তো আমরা কলকাতাকে চিনি ম্যাপের মধ্যে কোথায় আছে বা মানচিত্রে কোথায় আছে, কিন্তু আমরা কলকাতা যে সর্বাধিক চা রপ্তানি বন্দর এটা কিন্তু জানতে হবে তোমাকে। এটা যদি না জানো তাহলে তুমি কিন্তু করতে পারবে না কলকাতাকে। চিনলেও তুমি তো বুঝতে পারছো না যে কলকাতায় যে সর্বাধিক চা রপ্তানি বন্দর, সেই জন্য তোমাকে বইটা ভালো করে পড়তে হবে। এগুলো কিন্তু শর্ট প্রশ্নের ক্ষেত্রেও আসে। এই নিচের গুলো যেগুলো বলছি অনেকটা, অনেকটা না সবই একই রকম, ওই রকম ধরনের প্রশ্ন। আগেও বলেছি লাদাখের ক্ষেত্রে যেমন। তারপরে দেখো, প্রধান কফি রপ্তানি বন্দর ম্যাঙ্গালোর। তোমাদেরকে কিন্তু এই কলকাতা, ম্যাঙ্গালোর আমি ব্র্যাকেটে যেমন লিখে রেখেছি, এগুলো এগুলো কিন্তু তোমাদের থাকবে না। প্রধান কফি গবেষণা কেন্দ্র চিকমালাগুর। এটা কিন্তু চিকমালাগুরকে তোমাদেরকে চিহ্নিত করতে হবে, কিন্তু চিকমালাগুর তোমাদেরকে কিন্তু এরকম থাকবে না ব্র্যাকেটে, আমি যেমন লিখে রেখেছি, শুধু থাকবে কফি, প্রধান কফি গবেষণা কেন্দ্র। তারপরে প্রধান চা গবেষণা কেন্দ্র, এক্ষেত্রেও তাই জোরহাট। প্রধান আখ গবেষণা কেন্দ্র লখনৌ, এক্ষেত্রেও তাই। প্রধান কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর, এক্ষেত্রেও তাই। ধান গবেষণা কেন্দ্র কটক, এক্ষেত্রেও কিন্তু একই। তারপরে দেখো, মিলেট গবেষণা কেন্দ্র হায়দ্রাবাদ, গম গবেষণা কেন্দ্র ও কৃষি গবেষণা কেন্দ্র পুসা, মৃত্তিকা গবেষণা কেন্দ্র ভোপাল, মরুভূমি গবেষণা কেন্দ্র যোধপুর, নদী গবেষণা কেন্দ্র কাঁচরাপাড়া, ভারতের আবহাওয়া অফিস নিউ দিল্লি। এই নিউ দিল্লিটা কিন্তু অনেক কিছু প্রশ্ন, অনেক প্রশ্নের উত্তর কিন্তু নিউ দিল্লি। তো এই ম্যাপ পয়েন্টিং গুলো তোমরা ভালো করে আগামী 2 মাস ধরে ভালো করে অভ্যাস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। তোমরা এর মধ্য থেকে ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে। ম্যাপ পয়েন্টিং এ কিন্তু 10-এ 10 পাওয়াটা কোনো কঠিন ব্যাপার নয়। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমরা এর মধ্য থেকে পেয়ে যাবে। একটু নিয়মিত তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো মাঝে মাঝে, ঠিক আছে? তারপরে তোমাদেরকে বলবো, এমন ধরনের সাজেশন বা এই মাধ্যমিক পরীক্ষার আগে নিয়মিত তোমরা পেতে থাকবে। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে? তার জন্য এই ধরনের সাজেশনের ভিডিও নিয়ে আমি কিন্তু কন্টিনিউ নিয়মিত তোমাদের সামনে আসব। তার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই এই ধরনের কন্টেন্ট, এই ধরনের সাজেশন ভিত্তিক ভিডিও নিয়ে আমি আসব, তখন তোমরা সেটা, তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে তোমরা সেটা পেয়ে যাবে। তাই তোমার যে কালো রঙের ভিডিওর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বটনটা আছে, সেটা প্রেস করে অলে ক্লিক করে চ্যানেলটা অবশ্যই 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 ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। সেটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। আর সবার শেষে বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করতে থাকো, তোমার প্রিপারেশনটাকে বেস্ট করো, তোমার প্রিপারেশনটাকে শক্ত করো। একটা কথা মনে রাখবে, শিক্ষাই কিন্তু তোমাকে সব সুখ বা সব থেকে বেশি সুখ এনে দিতে পারে তোমাকে কিন্তু শিক্ষা। তাই ভালো করে পড়াশোনা করতে থাকো মন দিয়ে। ধন্যবাদ।